আচ্ছা, 300 SR সম্পর্কে এখন কিছু ইম্পর্টেন্ট তথ্য দেবো, যেহেতু এটা স্পোর্টস বাইক আর বাচ্চাদের বাইক না। সো এটা সম্পর্কে মেনলি হলো আমরা যারা স্পোর্টস সেগমেন্টের মানে লোকজন আছি আর কি, ইয়াংস্টাররা। সো এটা সম্পর্কে জানতে হলো খুবই আগ্রহী যে এটা টপ স্পিড কত। হ্যাঁ, তো আমি ইউটিউবে দেখছি যে এটা টপ স্পিড 178 পর্যন্ত হিট করছে। হ্যাঁ, এর উপরেও যাইতে পারে, 180 টাচ করাইতে পারে, ঠিক আছে। আর আপনার যে গিয়ার রেশিও অনুযায়ী যে টপ স্পিডের ব্যাপারটা, এটা আমি বলে দিই যে এটা এই বেশ কম হতে পারে, যেহেতু এটা আমি এখনও রাইড করি নাই। আর মানে রাইড করলে বুঝে যেত যে এটা কত গিয়ারে কত পর্যন্ত হিট করে। তবে আমি যেটা ইউটিউবে দেখছি, এটা আপনার প্রথম গিয়ারে 50 পর্যন্ত যেতে পারে, আর সেকেন্ড গিয়ারে 84, ফোর্থ গিয়ারে হলো 108, আর ফিফথ গিয়ারে হলো 132 থেকে এরকম আশপাশেই হবে। আর ফিফথ গিয়ার 152-53 এরকম যাবে। আর লাস্টের 7 গিয়ারে আপনার 180 পর্যন্ত হিট করার মতো পসিবিলিটি আছে। হ্যাঁ, 180 আপনি হিট করাতে পারবেন, কারণ বাংলাদেশের লোকজন লিন হয়ে থাকতে পছন্দ করে। আর GSX আর R15 নিয়ে যদি আমরা রেসে যাই, আমরা তো জানি যে লিন হয়ে সারাদিন শুয়ে থাকি। আপনার বাতাসের কন্ডিশনের উপর নির্ভর করে আপনার টপ স্পিডটা উঠে। হ্যাঁ, যেহেতু এটার অ্যারোডাইনামিক শেপটা এত মানে অ্যাগ্রেসিভ, আপনাকে জাস্ট জিনিসটা একটা কিছু দেখায়। হ্যাঁ, এই জায়গায় কিন্তু বেশ ফাঁকা আছে। হ্যাঁ, এখান দিয়ে বাতাসটা পাস হয়ে আপনার এখান দিয়ে বের হতে পারবে। তো এই জিনিসটা কিন্তু ভালো। হ্যাঁ, যার কারণে মানে আপনার এয়ার ভেন্টিলেশনটা পাস হয়ে আপনি বাতাস কেটে ইজিলি হলো বের হতে পারবেন। আর এই জায়গা থেকে হলো যেহেতু সিটটা ওরকম মানে ওয়াইড না, তো পিছন দিকে যে বাতাসটা ওইটা ভালো মতো কেটে বের হতে পারবে। টপ স্পিডের ক্ষেত্রে একটা মানে প্রবলেম হতে পারে, এটা হলো আপনার এই যে ট্যাঙ্কটা। হ্যাঁ, ট্যাঙ্কটা আপনারা যদি একটু সাইড দিয়ে দেখাই, ট্যাঙ্কটা কিন্তু বেশ উঁচু। হ্যাঁ, ইসের আপনার ভাইজরটা দেখেন আর ট্যাঙ্কটা দেখেন প্রায় সমান সমান। চার্জিং পোর্ট আছে ওই ও রে সেই, এটা কি আসলে চার্জিং পোর্ট? আল্লাহু আকবার, কি করছি আমি। যাই হোক, ওটা একটু প্রবলেম আছে আই গেস। দেখ, কেউ দেখে নাই, চাপায় মারে দিলাম। আচ্ছা, যাই হোক, তো এটা হলো আপনার যদি লিন হন, হ্যাঁ হেলমেট সহ যদি লিন হন, আপনার কিন্তু ভাইজরের উপর দিয়ে যে অ্যারোডাইনামিক বাতাসটা, হ্যাঁ এটা কিন্তু ওইভাবে যাবে না। কারণ হলো আপনি লিন হইতে গেলে হেলমেট পর্যন্ত এই পর্যন্ত পরে যাবে। আরে আরিয়ান, তুই হেলমেট পর, এখন বস। হ্যাঁ, তারা এটা জানি স্ক্র্যাচ পরে না, আস্তে করে শো, আস্তে করে শো। হ্যাঁ, এই যে আপনার জিনিসটা যেটা বুঝাইতেছে, হ্যাঁ ও কিন্তু পুরোপুরি লিন হয়েছে। আর যদি হেলমেটটা ভালো মতো টাচ করে, হ্যাঁ এই যে, আচ্ছা ঠিক আছে, এই হলো অ্যারোডাইনামিক শেপ। তো আমাদের ভাইজরটা একটু উঁচা থাকে আর ট্যাঙ্কটা একটু নিচু থাকে, যার কারণে আপনার হেলমেট সহ লিন হইতে গেলে মানে অ্যারোডাইনামিক শেপটা ভালো হয়। কিন্তু এখানে হলো এই হেলমেটের কারণে হলো বাতাসটা ভালো মতো বাধা পাবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যেহেতু এটা নতুন বাইক বের হয়েছে, একটু মানে আপনার ভাইজর বা আদার্স যে পার্টস এগুলো বের হইতে একটু টাইম লাগবে। তো আমি বলবো যে ভালো একটা ভাইজর লাগাই নিলে আপনার মানে ওই টপ স্পিডের ব্যাপারটা আরও মানে ভালো মতো আপনি গেইন করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন আর কি। সো এটাই হলো মেন বিষয়। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যারা রেস করি বা আমরা যারা টপ স্পিড উঠাই। সো এইটাই। তুই কি শুয়ে থাকবি সারাদিন এরকম? উড়োস না শালা। লিন হইতে গেলে আপনার যে এইটা, হ্যাঁ এটা হ্যান্ডেলটা আর একটু নিচে থাকলে আপনার মানে হ্যান্ডেল ধরতে মানে ভালো হয়। কিন্তু উঁচা থাকলে আপনার যখন কোনো কিছু মানে নিচে একটা পড়বে, ট্যাঙ্ক স্ল্যাপ করা, হ্যাঁ তো ট্যাঙ্ক স্ল্যাপের ব্যাপারটা এটা নিয়ন্ত্রণ করাটা একটু টাফ হবে, যেহেতু হ্যান্ডেল অনেকটা ওয়াইড। আর আপনার এটার মানে হ্যান্ডেল ধরতে ধরতে আপনার হাতটাও অনেক ছড়াই যাইতেছে। তো এটা একটু ট্যাঙ্ক স্ল্যাপের সময় মানে কন্ট্রোলিং একটু প্যারা দেবে। হ্যাঁ, আর আমি যতটুকু জানি যে আপনার যে আপসাইড ডাউন সাসপেনশন আছে ওটা অনেকটা মানে সফট, যেটা বাংলাদেশের রোড কন্ডিশন অনুযায়ী ভালো। বাট এটা কর্নারিং আর আদার্স যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কারণ কর্নারিং করার সময় যত হার্ড আপনার সাসপেনশন হবে তত আপনার বাইকটা স্টেবল থাকবে। আর যদি এই সাসপেনশনটা যদি মানে খুব বেশি মানে লাফালাফি করে কর্নারিং করার সময় নিচে যদি কোনো একটা পাথর পড়ে, তাহলে হবে কি আপনার মানে কন্ট্রোলিং আপনি হারিয়ে ফেলতে পারেন। আর আরেকটা জিনিস, যেহেতু এটা 300 সেগমেন্টের একটা বাইক, আই গেস এখানে 150 দিলে একটু মনে হয় ভালো হইতো। তবে আই গেস চলে যাবে, আপনারা টায়ারটাও চেঞ্জ করে নিতে পারেন। আর এক্সস্ট নোট হ্যাঁ মোটামুটি ভালো, তবে মানে আর একটু ভালো এক্সস্ট লাগাইলে আর কি আরও ভালো আপনি মানে এক্সস্ট নোটটা পাবেন। যেহেতু এটার ইঞ্জিন খুবই বেশি পাওয়ারফুল, আমি রেপ করে দেখছি, মানে হার্ড যে এইটা মানে রিফাইন্ড না ইঞ্জিনটা। তো আমার মেনলি টু বি অনেস্ট আমার রিফাইন ইঞ্জিন ওরকম বেশি একটা পছন্দ না,
কারণ রিফাইন ইঞ্জিনে মানে একটা যে মানে পাওয়ারফুল বাইক চালাইতেছে এটা মানে বোঝা যায় না। বাইকটাতে কিন্তু সিএফ মোটর নিজের ডুয়েল পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে, যার কারণে আর কি ব্রেকিং বাইকটা অনেক ভালো পাওয়া যাবে। আর পাশাপাশি তো এটা বুঝতে পারতেছেন যে এবিএস ইউজ করা হয়েছে। সব থেকে পরীক্ষা করার বিষয় হলো এটার ইঞ্জিন ব্রেকিং। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকিং যেহেতু মানে আমি এখনও টেস্ট করতে পারতাছি না, কারণ আমরা জিএস6 বা আমরা যারা রেসে যে আমরা ম্যাক্সিমামই হলো আপনার ইঞ্জিন ব্রেকটা ইউজ করে থাকি। যত মোটর জিপি রাইডাররা আছে সবাই ইঞ্জিন ব্রেকের উপর নির্ভর করে। সো এটার ইঞ্জিন ব্রেকটা কেমন এটা আমি এখন বলতে পারতাছি না। তবে আই গেস যেহেতু এটা 300 সিসির বাইক, এটার যে পরিমাণ মানে পাওয়ার দেখলাম আপনার রেপ করার সময়, আমার মনে হয় এটার ইঞ্জিন ব্রেকটা খুবই স্ট্রং হবে। সো ইঞ্জিন ব্রেকটা ভালো হলে আপনার মানে ব্রেকিং সম্পর্কে আর কোনো নাই। যারা ইঞ্জিনে ইঞ্জিন ব্রেক করে ব্রেক করতে পারেন আপনাদের জন্য মানে ভালো একটা চয়েস হইতে পারে, যদি আপনার ইঞ্জিন ব্রেক টেস্টের উপর। এখনও কেউ বলে না ইঞ্জিন ব্রেক টেস্ট কেমন হবে। সো আই গেস এটার টেস্ট ভালো হবে। যাদের স্পোর্টস বাইকে রাইডিং এক্সপিরিয়েন্স কম তাদের অনেক প্রবলেম ফেস করতে হবে চালাতে, কারণ অনেক ভাইব্রেশন কন্ট্রোল করতে অনেক প্রবলেম হবে। প্রফেশনাল হলে ওটা কোনো সমস্যা নাই, সমস্যা হলো আর প্রফেশনালরা অনেক স্ট্রাগল করবে চালাতে। আচ্ছা, রাইট, ও ঠিকই বলছে যে কারণ এটা যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে এই বাইকটা আপনার মনে হয় না ওরকমভাবে নেওয়াটা উচিত হবে, কারণ এই বাইকটার ভালো পরিমাণ টর্ক, ভালো পরিমাণ আপনার আছে। সো আপনি রেপ করলে দৌড় দিবে। আর এটা যেহেতু এই যে আগে বললাম যে কর্নারিংয়ের বা এরকম একটু হবে, আপনার টায়ারটাও চিকন। সো প্রথমে বিগিনার হিসেবে 300 সিসির বাইকটা না নেওয়াটা বেটার। আপনি একটু বাইকটা শিখেন, আপনার বাবার বাইক হোক বা আদার্স ফ্রেন্ডদের বাইক হোক, একটু বাইকটা ভালো মতো শিখে তারপর একটা ডিসিশন নেন হ্যাঁ 300 এসআরটা নেওয়ার জন্য। সো এর মধ্যে আপনার অনেক পার্টস অ্যাভেলেবিলিটি আসা যাবে, তারপর আবার অনেক রিভিউ চলে আসবে। বাইক বিডি দেশি বাইকের অনেক রিভিউ বের করে ফেলছে, অন্যান্য আমাদের যত মানে রিভিউয়াররা আছে তারাও রিভিউ বের করে ফেলবে চালিয়ে। তারপরে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর আপনারা এটা করতে পারেন। অ্যাজ এ বিগিনার আপনার না নেওয়াটা বেটার হবে, কারণ আমরা যেহেতু বাইক চালাইছি আমাদের সার্ভিস বা এগুলো সম্পর্কে একটু মানে আইডিয়া আছে। হ্যাঁ, যেহেতু আর এইটার নতুন টেকনোলজি, তো ওরকম সার্ভিস কস্টটাও ওরকম একটু বেশি হবে। এই হলো 300 এসআর কিছু খারাপ দিক বললাম। আর আদারওয়াইজ বাইক খুবই জোস। রোড প্রেজেন্টেশন মানে আপনি জাস্ট এই সাইডটা দেখেন বা ফ্রন্ট লুকটা দেখেন, মানে রোড প্রেজেন্সি এত জোস হবে যে কোনো সময় মানে আপনি বাইকটা কারোর সামনে বের হলে আপনি সবাই তাকাই থাকবে। হ্যাঁ, এটা মানে আপনি জাস্ট 200 সিসির মধ্যে আর 300 সিসি, হ্যাঁ 250 এসআর, হ্যাঁ এটার লুকস আর একটু জাস্ট এইটার লুকসটা দেখেন। হ্যাঁ, আই গেস এটা লুকসটা মাস মোর বেটার এটার তুলনায়, রাইট? ঠিক আছে। সো এই হলো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের সিএফ মোটো বাংলাদেশ থেকে। সো থ্যাংক ইউ সো মাচ সিএফ মোটো বাংলাদেশ, কারণ অনেক বাইক লঞ্চ হওয়ার পর একটু টাইম নেয় ডিসপ্লে করার জন্য। আর এই হলো তাদের সার্ভিস সেন্টার। সো আপনারা যদি বাইক কেনার পর সার্ভিস করাতে চান না বা পার্টসপাতি এগুলো নিয়ে আই গেস কোনো প্রবলেম হবে না। যদি অনেকে মনে করেন যে এটা চাইনিজ বাইক, এগুলো পার্টসের অ্যাভেলেবিলিটি হলো আপ হবে যে পার্টসগুলো পাওয়া, বাট আই গেস কোনো প্যারা হবে না। আপনাদের পার্টস যা লাগে এখানে, যেহেতু এটা অফিসিয়াল শোরুম, আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। আর এটা বাংলাদেশের সারা বাংলাদেশে ডেলিভারি হতে আপনার একটু টাইম লাগবে। আর আপনারা যেহেতু জানেন যে আপনাদের মানে অলরেডি করে দেওয়া হয়েছে যে কোনটার কত প্রাইসিং, এটার প্রাইস রাখছে 4,58,000, যেটা সম্পর্কে সাকিব ভাইয়ের সাথে একটু আগেই কথা বলছি। সেরকম 300 সিসির বাইক বাংলাদেশে আসলে 153% ব্যাট দিয়ে মানে কই চলে যায়। আমি তো ওই সেন্সে আসছিলাম যে এটা নাকি 6 লাখ 7 লাখ চলে যায়। যাক, এটা মাশাআল্লাহ ভালোই প্রাইসিং করা হয়েছে।